মনে কর আমাকে ফ্যামিলির মধ্যে এইসব রুটি ভাজি টেজি তো আমরা খাই না, নিম্ন হইলে পরোটার নিচে তো আমরা নামতে পারি না। তোর আইডিয়া জ্ঞান চমৎকার। হ্যাঁ ঠিকই কইছো, অফ সিজনে 1 ডজন লাগে, আবার আম কাঁঠালের সিজন যদি হয় তাই মনে করো 6টা প্লাস হয়ে যায়, 18টা রুটি লাগে। একটা আন্ডা পোস্ট করিয়ে নিয়ে দিতে পারো। লোভ কত ডিম পোস্ট, একখান রুটি যেরকম 2 কামড়ে চালান করে দিচ্ছু, মুক্ত না মনে হচ্ছে যে রাইস মিলের হলার। এরকম আধা খাঁচা করে কেউ খায় রে? খাদ্যের প্রতি কোনো মায়া দেওয়া নাই, তাই না? একটু ভালো করে চাবা খা, নালি পরে পেট খারাপ হবে পারে। এই বাবা, তুই কি শুরু করলো? হ্যাঁ, তুই যদি বেশি বেশি কথা করছিস। সাবানের দোষে কিছুই যায় না। মনে কর ডাইজেস্ট পাওয়ার যদি ভালো থাকে, তাই যারা বোকরা বোঝো তো, দাঁত নাই, হ্যাঁ গো হজম হয়ে যায়। কিন্তু তুই যেই পেলে এই রুটি আর ভাজের দিকে চাই রয়েছ, এই পেলে তো বাঘ ছাগলের দিকে চাইছে। যদি পেটের সমস্যা হয় এই কারণ হইবে। আমার চোখ লাগা তো দূরের কথা, তোর পেটে যদি বোমাও পড়ে তাও তোর পেট নষ্ট হবি না। কিছু যদি হয় তাহলে শিবানীর অভিশাপ হবে পারে। ডাবের পানি কাগের পেটে গেছে, সেটা আমার ধরা শেষ। দিলে ভাই, আপনাকে আমি কিছু কবে চাই না। এখানে কোনো কথা বলি তো কথার মানে অন্যরকম হয়ে যায়। আব্বা আপনাকে ডাকতেছে, রুটি কয়খান লাগে সেই হিসেবে আমার নেওয়ার দরকার নেই। যে কয়খান লাগে সে কয়খান মাইরে তাড়াতাড়ি আব্বার সাথে এসে দেখা করেন। যখন এখানে এলুম তখন দিদির জন্য সাজাদপুরের একটা সবুজ পাড়ের শাড়ি এনেছিলাম। শাড়িটা দেখে দিদি কি খুশি হয়েছিল না? কিরে শিবানী, তোর মুখটা গোমরা কেন রে মা? শাড়িটা তোর পছন্দ হয়নি? শাড়িটার দাম কত তুই জানিস? আমাদের ওখানে কোন লেভেলের এই মহিলারা এই শাড়িটা পরে জানিস তুই? এত বেলা হয়ে গেল, জামাইবাবু এখনো দরজা খুলছে না। শিবানী, তোর বাপকে ডাক না। বাবার শরীরটা খারাপ করেছে, বাবাকে এখন ডাকা যাবে না। হয় মামা, তোমাগারে আসার কথা শুনে দেখো গে আমার বাবা বিছানায় পড়ে গেছে কিনা। তোমাগারে শরীরের যে ওজন, সেই ওজনে তার বাড়ির মাটি দাবিয়ে গেছে না, সেই সঙ্গে তার এখন গঙ্গা প্রাপ্তি না হয়ে যায়। দেখিস কিরকম ডাকাচ্ছে রা? হ্যাঁ, ও বলিলাই কেমন করে তাজা বাপটাকে মেরে ফেলিচ্ছে। কে রে এ জাঙ্গা, এ বাবা শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ, যে সুখ শান্তির মধ্যে 24টা ঘন্টা আমার বাবাকে তুই রাখছু, তোর জ্বালা যন্ত্রণায় তিষ্ঠানের উপায় আছে। আমার বাবা যদি শক্ত সামর্থ্য না হইতো কবে তোর জ্বালা যন্ত্রণায় গঙ্গা প্রাপ্তি ঘটতো। বদমাইশ চ্যাংড়া করে কার খাচ্ছু, কার পড়েছু, সেই বাপের এরকম করছু। ও মামা, তোমার ঘরে কই বাপের নামে যে এই ধরনের কথাবার্তা করছে, তার কোনো রকমের কোনো প্রতিবাদ করিচ্ছাও না, নীরবে শুনে যাচ্ছাও? প্রতিবাদ করার সুযোগ তো দিলি না, তুই তো নিজেই তো প্রতিবাদের ঝড় উঠিয়ে দিয়েছিস। ঝড় তুলবো না কিসের জন্য? কে রে মামা, এ তোমার ঘরে কি কোনো আক্কেল পছন্দ কিছু নাই? নিজের একবার চিন্তা করতে পারছ না?